এটাই ছিল তার মাস্কুলিনিটি। তুমি কি পরিমাণ মেয়ের সাথে ঘুমাইতে পারো, কি পরিমাণ মেয়েকে তুমি টিস্যু পেপারের মতো ব্যবহার করতে পারো অথবা একটা চিপসের প্যাকেটের মতো ব্যবহার করতে পারো। 9,30,000 অ্যাবর্শন 1 বছরে হয়েছে অফিসিয়াল ডেটা অনুযায়ী। ছেলেটা তাকে বারবার বলছে যে হ্যাঁ কোনো সমস্যা নেই, আমি দেখতেছি কি করা যায়। ঠিক বাচ্চাটা জন্ম হওয়ার 1 সপ্তাহ আগে থেকে ছেলেটার ফোন বন্ধ। এখন প্রবলেম হয়ে গেছে, ভালোবাসা বলতে তো আমরা যৌনতার বাইরে কোনো কিছু চিন্তাই করতে পারি না। এতে একটা বিকৃত একটা অবস্থা সৃষ্টি হয়েছে। অথচ যৌনতাই তো ভালোবাসার একমাত্র বিষয় হওয়ার কথা না, কিন্তু আল্লাহ আযজা ওয়া জাল আমাদেরকে ভালোবাসার কথাগুলো কোরআনে আসছে। ওয়াখফিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমাতি ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। একদম তুমি অবনমিত হয়ে যাও বিনয়ে, ভালোবাসায়, মমতায় তাদের জন্য, যেন তারা সেফ থাকে, যেন তারা ইমোশনালি কানেক্টেড থাকে। যেই 7 জনকে কিয়ামতের দিনে ছায়া দেওয়া হবে, রহমতের ছায়া পাবে, যেই ছায়া ছাড়া আর অন্য কোনো ছায়া নাই, তাদের মধ্যে একটা গ্রুপ কারা সত্যিকার অর্থে আল্লাহর জন্য দুজনকে ভালোবাসে। আল্লাহ আযজা ওয়া জাল যখন কাউকে ভালোবাসেন, উনি জিবরিল আলাইহিস সালামকে ডেকে বলেন আমি অমুককে ভালোবাসি, তোমরাও তাকে ভালোবাসো। তখন জিবরিল আলাইহিস সালাম আকাশের সকলকে এই কথা বলেন এবং তার জন্য ভালোবাসা জমিনের যারা আছে, ভূমিতে তাদের জন্য ভালোবাসা বিস্তৃত করা হয়। অর্থাৎ সবাই তখন এই ব্যক্তিকে ভালোবাসে। এটার মধ্যে কোনো স্বার্থ নাই। ইসলাম আমাদেরকে বাহ্যিক স্বার্থের বাইরে ভালোবাসাটা শেখায়। 2টা বিষয় আমাকে খুব অবাক করে। যে পরিমাণ মানুষ আমার পডকাস্ট দেখে এটা অসম্ভব উৎসাহজনক, কিন্তু যারা আমার পডকাস্ট দেখছেন তার 80% আমার চ্যানেলের সাবস্ক্রাইবার না। একটা অনুরোধ করছি, আপনারা যদি আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেন তাহলে আমার কন্টেন্টের কোয়ালিটি, টপিক সব কিছু যেমন একদিকে অনেক বেশি আরও ইমপ্রুভ করবে, আবার আপনারা নিশ্চিত থাকতে পারেন আমার কোনো ভিডিও বা পডকাস্ট আপনারা মিস করবেন না। সো প্লিজ সাবস্ক্রাইব। কোরআনে এবং হাদিসে ভালোবাসা নিয়ে অনেক গুরুত্বপূর্ণ কথা আছে যেটা আমরা জানি না, এবং আমাদের সমাজ আজকে কোনো ভালোবাসা নাই। ভালোবাসা দিবসেও কোনো ভালোবাসা নাই। আপনি যদি খেয়াল করেন এটা শুধুই ভোগবাদ। আমি প্রথমে আসলে বর্তমান পৃথিবীতে ভালোবাসার অভাব এবং ভালোবাসার নামে নিষ্ঠুরতা, নির্মমতা এবং যে ক্রাইসিস চলতেছে সেটা নিয়ে একটু কথা বলি, এবং তারপরে আমি বলবো কোরআনে এবং হাদিসে আল্লাহ আযজা ওয়া জাল কত সুন্দরভাবে ভালোবাসা নিয়ে কথা বলছেন, ভালোবাসার গুরুত্বটাকে আমাদের সামনে উপস্থাপন করছেন, দৃষ্টান্ত স্থাপন করছেন, এবং আমরা কিভাবে আসলেই ভালোবাসার চর্চাটা করতে পারি। জিউইশ একজন স্কলার খুব সুন্দর একটা কথা বলছেন। উনি বলছেন যে মানুষ বলে যে সে মুরগিকে ভালোবাসে। সে যখন বলে সে মুরগি ভালোবাসে, তারপরে সে কি করে, সে মুরগিটাকে সে মারে, জবাই করে, তারপরে এটাকে সে রোস্ট করে বা গ্রিল করে, তারপরে সে খেয়ে ফেলে। এখন তাকে যদি জিজ্ঞেস করা হয় তুমি যদি মুরগিকে ভালোবাসো তাহলে তুমি তাকে এভাবে মেরে ফেললা কেন, এভাবে খাওয়া শুরু করলা কেন, তাহলে কি তুমি আসলে মুরগিটাকে ভালোবাসো? উনি বলছেন তুমি আসলে মুরগিটাকে ভালোবাসো না, তুমি আসলে মুরগিটাকে ভোগ করতে ভালোবাসো। তুমি মুরগিটাকে ভোগ করতে ভালোবাসো, তুমি মুরগিটাকে ভালোবাসো না। সো মাচ অফ আওয়ার লাভ ইন দিস ওয়ার্ল্ড আসলে এই ভোগ করতে আমি ভালোবাসি, আমি ইনডালজ ভালোবাসি, লাস্ট ভালোবাসি। আমি আসলে জেনুইনলি কাউকে লাভ করি না। শুধুমাত্র যখন আমার স্বার্থ যে আমি কোনো কিছুকে ভোগ করব সেটা আমি ভালোবাসি। এখন বেশটা খুব কমন একটা কথা হয়ে গেছে তোমার বডি কাউন্ট কত, মিনিং তুমি আসলে আগে আরো কত মানুষের সাথে তুমি শারীরিক সম্পর্কে ছিলা। অর্থাৎ শারীরিক সম্পর্কে অনেক বেশি মানুষের সাথে থাকাটা একটা খুবই একসেপ্টেড নর্ম হয়ে গেছে বিয়ের বাইরে। এবং তার ফলশ্রুতিতে কি হয়েছে, আপনি যদি শুধু 2020 সালের ইউএসের তাদের গভর্নমেন্টের ডেটা দেখেন, 9,30,000 অ্যাবর্শন 1 বছরে হয়েছে অফিসিয়াল ডেটা অনুযায়ী। আনঅফিসিয়ালি আরও বেশি হয়েছে, কোনো সন্দেহ নাই। 9,30,000 অফিসিয়ালি রেজিস্টার্ড অ্যাবর্শন 2020 সালে 1 বছরে। আমি যদি আরও ডাটার ভিতরে যাই তাহলে আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে কি 2022 সালের ডাটা বলতেছে ইউএসের স্টেট ডিপার্টমেন্টের 23% সিঙ্গেল প্যারেন্ট দিয়ে বড় হওয়া, 23%। অলমোস্ট প্রতি 4 জনের মধ্যে 1 জন যাদের বয়স 18-র নিচে, তাদেরকে আসলে বড় করছে কারা? হয় বাবা, বেশিরভাগ ক্ষেত্রে শুধুমাত্র মা। অর্থাৎ তাদের জীবনে, তাদের বেড়ে ওঠার ক্ষেত্রে বাবা অথবা মায়ের মধ্যে একজন ছিল না। অনেকের ক্ষেত্রে এদের মধ্যে তারা জানে না তাদের বাবাকে, আর বেশিরভাগের ক্ষেত্রে তারা হয়তো জানে তাদের বাবাকে, বা তাদের বাবা তাদের সাথে থাকে না এবং তাদের কোনো দায়িত্ব নেয় না। এই যে বাস্তবতা, এই যে পৃথিবী, এই যে অ্যান্ড্রু টেট জেনারেশন বা অ্যান্ড্রু টেটকে আপনি যখন রোমান্টিসাইজ করতেছেন, ওয়েস্টে মাস্কুলিনিটির যে আন্ডারস্ট্যান্ডিংটা তৈরি হয়েছে অ্যান্ড্রু টেট এবং এরকম যাদেরকে দিয়ে, আপনি যদি বিষয়টাকে খুব গভীরভাবে দেখেন, অ্যান্ড্রু টেট নাকি মুসলিমদের পক্ষে নাকি মুসলিমদের বিপক্ষে, অ্যান্ড্রু টেট ভালো না খারাপ, এইটা নিয়ে আজকে আমি ডিবেট করতেছি না। বাট অ্যান্ড্রু টেট যখন পপুলার হয়, সে পপুলার হওয়ার একটা বড় কারণ ছিল সে কত বেশি পরিমাণে দামি গাড়ি আর কত
রকম মেয়ে নিয়ে সে ঘুরতে পারে, এবং সে যে একটা পিম্প, PIMP, এটা আরো মানে অনেক আগে থেকে এটা প্রমাণিত একটা সত্য ছিল। এবং মানুষ যখন তাকে অনেক বড় কিছু মনে করত, তাকে টপ জি বলতো, আপনি যদি খুব খেয়াল করেন মানুষ কেন তাকে এত রোমান্টিসাইজ করতো, এর একটা বড় কারণ ছিল সে কি পরিমাণ মেয়েদেরকে ভোগ করতে পারে। এটাই ছিল তার মাস্কুলিনিটি। তুমি কি পরিমাণ মেয়ের সাথে ঘুমাইতে পারো, কি পরিমাণ মেয়েকে তুমি টিস্যু পেপারের মতো ব্যবহার করতে পারো, অথবা একটা চিপসের প্যাকেটের মতো ব্যবহার করতে পারো। ফেব্রুয়ারির 14 তারিখ বলি, আমাদের মুভি বলি, আমাদের যে নাটক বলি, সব কিছুতে ইটস অল অ্যাবাউট তুমি কতগুলা মেয়েকে ভোগ করছো, তুমি কতগুলা ছেলেকে ভোগ করছো, ও তুমি এখনো ভোগ করতে পারো নাই, ও তুমি তো স্মার্ট না। আর যা কিছু সম্পর্ক, সব কিছু সম্পর্ক হচ্ছে স্বার্থের। এবং এটা কিন্তু শুধুমাত্র ছেলে মেয়েদের মধ্যে না, হাজব্যান্ড ওয়াইফের মধ্যে না। OnlyFans হচ্ছে একটা ভার্চুয়াল প্ল্যাটফর্ম যেখানে আপনি কেউ যদি চায় সে তার নিজেকে এক্সপোজ করে সে টাকা আয় করতে পারে। একরকম করতে পারেন ভার্চুয়াল পতিতালয়, এটা মানে অন্য কিছু না। বা আমার এই সময় কোনো ধারণাই ছিল না। এবং আমি যদি মুসলিম কমিউনিটি বাদ দিই, গ্রেটার USA এবং কানাডা এবং ইউরোপের কনটেক্সটে দেখি, OnlyFans কিন্তু পৃথিবীর সবচেয়ে কি বলবো ভালো ব্যবসার একটা। সেটা হচ্ছে কি সিম্পলি ভার্চুয়াল পৈতাবৃত্তি। এই যে বিষয়গুলো বাড়তেছে, এগুলো সবগুলোর যদি আপনি ট্যাগলাইন দেখেন, ট্যাগলাইন হচ্ছে ভালোবাসা। কিন্তু এখানে ভালোবাসার আসলে কি? এটা শুধু ভোগবাদ। এখানে কোনো ভালোবাসা নাই। এখানে একজন আরেকজনকে শুধু একটা টিস্যু পেপার অথবা একটা চিপসের প্যাকেট অথবা একটা সিম্পল একটা সস্তা বার্গারের মতো করে ট্রিট করতেছে, যাকে সে ভোগ করে সে ফেলে দিবে। প্রকৃত অর্থে এখানে কোনো ভালোবাসা নাই। দিস ভিডিও ইজ স্পন্সার্ড বাই পালকি। আপনি প্রথমবার অথবা দ্বিতীয়বার বিয়ের জন্য যখন পাত্র বা পাত্রী খুঁজছেন, আপনি প্রবাসী অথবা বাংলাদেশি হন, অনাকাঙ্ক্ষিতভাবে যখন সমাজে প্রচুর বিয়ে ভেঙে যাচ্ছে, তখন আপনি বিশ্বস্ত পাত্র বা পাত্রী কোথায় পাবেন? জয়েন পালকি। এবং আমি যদি তারপরে সমাজের দিকে তাকাই, 2018 সালে আমার USA 6টা স্টেটে ভিজিট করার সুযোগ হয়েছিল US গভর্নমেন্টের একটা প্রোগ্রামে। এবং সেখানে প্রোগ্রামে একটা এলিমেন্ট ছিল যে ওই শহরের যে একজন বাসিন্দা, তারা বেসিক্যালি আমাদের যারা গেস্ট 5-6টা দেশ থেকে 1-2জন করে আসছে। বাংলাদেশ থেকে তখন আমরা 1-2জন গেলাম, শ্রীলঙ্কা থেকে গেছে, ইন্ডিয়া থেকে গেছে ইত্যাদি। তা আমরা টোটাল অ্যাপ্রক্সিমেটলি 12 জনের মতো মানুষ। তো তাদেরকে আমেরিকার একটা ফ্যামিলি একটা ডিনার প্রোগ্রামে আমাদেরকে হোস্ট করছে। এবং যে হোস্ট করছে সে বেসিক্যালি মানে তাদের কালচার, তাদের যে পরিবেশ সবকিছু আমাদেরকে দেখাচ্ছে এবং আমরা দেখতেছি। সো দ্য হোস্ট খুবই ভালো মানুষ ছিলেন। ওনাদের মানে 2জন আমেরিকান, ওনারা প্রায় 6-8 জেনারেশন ধরে আমেরিকান। খুব ভালো, মানে খুব সুন্দর, নম্র, ভদ্র, মিষ্টিভাষী, আমাদের খুব সুন্দর করে হোস্ট করলেন, সুন্দর একটা বাসা, সবকিছু। ওনাদের 2জনেরই বয়স, আমি মানে হাজব্যান্ড এবং ওয়াইফের বয়স হচ্ছে 2জনেরই 70 ছুঁই। হাজব্যান্ড ওয়াইফ 2জনেরই বয়স। 2জনই একা থাকেন, শহর থেকে একটু দূরে, মানে সেন্ট্রাল শহর থেকে একটু দূরে। তা আমি জিজ্ঞেস করলাম, মানে কথা হচ্ছে যে ওনার খুবই ভালো, আমাদের সাথে অসম্ভব ভালো আচরণ করছে, খুবই ভালো মানুষ, খাওয়া খুব মজা ছিল। ওনাকে জিজ্ঞেস করলাম আপনার সন্তানরা? ওনারা বলেছে আমার সন্তানরা আসলে খুব ব্যস্ত থাকে, ওনার 3 সন্তান। তো আমি জিজ্ঞেস করছিলাম যে সন্তানদের সাথে সম্পর্ক কেমন বা ইত্যাদি, বা সন্তানরা কিরকম, মানে কি অবস্থা, মানে আমি খুব মানে যতটা ইনডিরেক্টলি জিজ্ঞেস করা যায় আমি জাস্ট বোঝার জন্য। উনি বলছে যে আমার সন্তানরা খুবই ভালো, তারা অনেক ভালো, তারা বাবা মার প্রতি অনেক কেয়ারিং, এবং তারা মানে প্রতি ক্রিসমাসে তারা আসে। আমি জিনিসটা নিয়ে চিন্তা করলাম, প্রতি ক্রিসমাসে, আমি চিন্তা করলাম বছরে ক্রিসমাস কয়টা হয়? একটা হয়। সে বলতেছে তার সন্তানরা খুবই ভালো, যে প্রতি ক্রিসমাসে তারা আসে। অ্যান্ড দেন এটা নিয়ে আমরা আলোচনা করতেছিলাম বাকিরা, মানে পরবর্তীতে, যে ইউরোপ এবং আমেরিকাতে ভালো সন্তানের স্ট্যান্ডার্ড এত লো হয়ে গেছে যে তাদের যেই সন্তানটা খুব ভালো সে প্রতি ক্রিসমাসে একবার বাবা মার সাথে দেখা করতে আসে। জাস্ট থিঙ্ক অ্যাবাউট ইট। আজকে থেকে 3 জেনারেশন আগে, জাস্ট 3টা জেনারেশন আগে ইউরোপে এবং আমেরিকাতে স্ট্যান্ডার্ড কালচার ছিল যে তোমার বাবা মাকে তোমার দেখতে হবে যখন তারা ওল্ড। এটা তাদের কালচার ছিল। এটা আমরা মনে করি যে না এটা আমাদের কালচার, তাদের কালচার। না 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 না, তাদের কালচার ছিল যে তোমার বাবা মাকে তোমার দেখতে হবে, কারণ তারা ওল্ড, তারা বয়স্ক হয়ে গেছে, এটা তোমার দায়িত্ব, তুমি ভালো ছেলে মেয়ে তোমাকে এটা করতে হয়। এবং আমাদের সমাজে যদি আপনি আজকে দেখেন, মানে আমার আব্বা আম্মার সাথে যদি আমি মাসে একবার অনেক পরের কথা বললাম, যে ইভেন আমার 2 ভাই, তারা যদি কোনো একটা মাস কথা না বলে, আব্বা আম্মা মনে করবে যে
সে তার সন্তানকে মানুষ করতে পারে নাই। আব্বা আম্মার মধ্যে এই জিনিসটা শক্তভাবে ঢুকে যাবে, আমি আমার বাচ্চাকে মানুষ করতে পারি নাই। এবং এটার সবচেয়ে বড় প্রমাণ হলো 1 মাস হয়ে গেছে তার সাথে আমার কথা হয় না, এবং আমার ছেলে আমার সাথে কথা বলার প্রয়োজন বোধ করে না, 1 মাস হয়ে গেছে। মানে তার মানে আমি আমার সন্তানকে মানুষ করতে পারি নাই। ইউ সি, এই যে মানে বাবা মার প্রতি ভালোবাসা, ডেফিনেটলি এটা পুরো বাংলাদেশের সবার ক্ষেত্রে সত্যি। আমি বলতেছি না যে আমার আব্বা আম্মা খুব ভালো বা আমরা খুব ভালো, আমি সেটা বুঝে যাচ্ছি না। বাট আমাদের কালচারে তুমি তোমার বাবা মার খোঁজ খবর নিয়ে, এবং স্পেশালি বয়স হয়ে গেলে যখন সেটা 70+ বা 70 ছুঁই তুমি তোমার বাবা মার দায়িত্ব নিবা, এটা ইভেন ভালো সন্তান হিসেবে কাউন্ট করা হয় না। এটা জাস্ট এটাই তো হওয়ার কথা, আসলেই তো এটাই হওয়ার কথা। আমরা খেয়াল করি না যে কোরআনে এই জিনিসগুলোকে, যে আমাদের ধর্মে এটার ইনস্ট্রাকশনটা কতটা স্ট্রং এবং প্রত্যেকটা ইনস্ট্রাকশনে ভালোবাসা কতটা লুকায় আছে। বাট আমি একটা করে আমি আসি। বাট আপনি খেয়াল করেন ইউরোপ এবং আমেরিকাতে বাবা মার প্রতি তার সন্তানদের ওই ভালোবাসাটা শুধু নাই তা না, বাবা মা এখনও সেটাকে এক্সপেক্ট করে না, এবং এটাকে একসেপ্ট করে নিছে যে একটা ভালো সন্তান মানে হচ্ছে যে সে ক্রিসমাসে একবার দেখা করতে আসবে। ফোন হয়তো করা হয় না বা দেখা হয় না, কথা হয় না, এবং এটা ইউরোপ আমেরিকাতে কমন। তাতে কি তারা খুব সুখী মানুষ হইতেছে? তাতে কি তাদের ফ্যামিলিতে কোনো ক্রাইসিস হচ্ছে না? 100তে 100 ফ্যামিলি ক্রাইসিস হচ্ছে, 100তে 100 ফ্যামিলি ক্রাইসিস হচ্ছে। তাদের ওই বন্ডিং নাই, এবং ওই বন্ডিংয়ের অভাবে এই বন্ডিংয়ের অভাবের সাথে তাদের ডিপ্রেশন, অ্যাংজাইটি সব কিছু কানেক্টেড, অবশ্যই কানেক্টেড। আমি যখন মানুষকে বলি যে আমাদের বাংলাদেশে বা পাকিস্তানে বা ইন্ডিয়াতে যতটুকু ফ্যামিলি বন্ডিং আছে, ইউরোপ আমেরিকাতে অতটুকু ফ্যামিলি বন্ডিং নাই, এবং তাদের এই ফ্যামিলি বন্ডিং তারা অ্যাটলিস্ট আমাদের কাছ থেকে শিখতে পারে, তখন প্রবাসী বাংলাদেশিরা বা অনেক মানুষই হইচই চিৎকার করে ওঠে যে টক্সিক চাচি, টক্সিক মামি, টক্সিক অমুক, টক্সিক শাশুড়ি। ভাইয়া, একাকিত্বটা আরও বেশি কষ্টকর। যদি সেটা না হইতো, টক্সিক চাচির জন্য যত মানুষ সুইসাইড করছে, নিঃসঙ্গতার জন্য তার থেকে অনেক বেশি মানুষ সুইসাইড করছে। টক্সিক খালার জন্য যত মানুষ মারা গেছে বা ক্লিনিক্যাল ডিপ্রেশনে পড়ছে, তার থেকে অনেক বেশি পড়ছে নিঃসঙ্গতার কারণে, অথবা তার বয়ফ্রেন্ড চিট করে গেছে এবং চিট করে যাওয়ার পরে সে দেখছে তার আর কেউ নাই, আসলেই কেউ নাই। জাপানে যে এত মানুষ 50 ঊর্ধ্ব এত মানুষ সুইসাইড করে, এটার কারণ কিন্তু এইটা না যে তাদের টক্সিক চাচি, টক্সিক মামি, টক্সিক শাশুড়ি আছে। এর কারণ হইল তাদের কেউ নাই, আপনার আছে, আপনি ভ্যালু করেন না। দ্যাটস ইউর প্রবলেম। আপনি ওই টক্সিক মানুষগুলোর বাইরেও আপনি এটা দেখেন না। ইন এসেন্স এই সোসাইটিতে একটা ফ্যামিলি বন্ডিং আছে, এই সোসাইটিতে মানুষ মানুষের জন্য কেয়ার করে, কথা বলে, খোঁজ নেয়। অবশ্যই টক্সিক পার্টটা সবার কাছে খারাপ লাগে, কুটনামি সবার কাছে খারাপ লাগে, বাট অ্যাজ আ হোল এটার গ্রেটার এসেন্সটা কি? আমরা একটা ফ্যামিলি, আমরা একটা বড় ফ্যামিলি, আমরা কানেক্টেড, আমরা বন্ডেড। এবার ইসলামে আসি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমাদের মধ্যে যেই আল্লাহকে বিশ্বাস করে এমনকি আমাদের দিনকে বিশ্বাস করে, সে যেন তার গেস্টের সাথে ভালো আচরণ করে। আপনি এই যে গেস্টের সাথে ভালো আচরণ করে, দেখেন এই যে আল্লাহকে ভালোবাসা এবং পরকালে বিশ্বাস করা, তার সাথে গেস্টের সাথে ভালো বিহেভ করাকে লিঙ্ক করা হয়েছে। এবং আজকে থেকে 50 বছর আগে আপনি যদি কোন একটা গ্রামে বা কোন একটা এলাকায় কাউকে চিনতেন এবং আপনি যদি তার বাসায় চলে যেতেন, হঠাৎ করে আপনি জানতেন ওই বাসায় আপনি থাকতে পারবেন কয়েক রাত, জাস্ট বিকজ চিনেন, জানেন, অথবা কোনো একটা পরিচয় আছে, দূরতম পরিচয় আছে। কেন? এখানে একটা ভালোবাসা আছে, যে ভালোবাসাটাকে আমরা খেয়াল করি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথায় বা ক্ষেত্রে যদি আসি পার্টিকুলারলি, একজন সাহাবা তাকে জিজ্ঞেস করতেছেন ভরা মজলিসে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কাকে সবচেয়ে বেশি ভালোবাসেন? এখন ওই সাহাবা মনে করছেন যে ওনার নামই আসবে। কেন উনি মনে করছেন? কারণটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবা কিন্তু সবচেয়ে বিখ্যাত সাহাবা না, কিন্তু উনি মনে করছেন যে ওনার নামই আসবে, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সাথে এত ভালোবাসার সহিত ব্যবহার করত যে উনি ওই একজন সাহাবাকে ফিল করাইতে পারছে যে আমি তোমাকে অনেক ভালোবাসি। এবং ওই সাহাবা ভরা মজলিসে ওনার একটা আশা ছিল যে ওনার নামটা হয়তো আসবে, এই জন্য উনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কাকে সবচেয়ে বেশি ভালোবাসেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে উনি আয়েশা রাদিয়াল্লাহু আনহার কথা বলছেন। তো তারপরে উনি জিজ্ঞেস করছেন, প্রশ্নকর্তা, তারপরে কাকে বেশি ভালোবাসেন? উনি বলছেন তার বাবাকে, হুইচ ইজ আবু বকর রাদিয়াল্লাহু আনহু। অ্যান্ড উনি আরও কয়েকবার, কিন্তু ওনার নামটা আসে নাই। কিন্তু ইউ সি, এখানে প্রথম কথা সেটা হচ্ছে যে ওনার সময়ে আরবদের মধ্যে কিন্তু এই ভালোবাসাবাসি খুব একটা ছিল না। আরবরা খুব কি বলবো,
মানে আবেগহীন জাতি ছিল, মরুভূমির মধ্যে আবেগহীন এক জাতি। তাদের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে ফিল করাইতে পারতেছে আমি তোমাকে সবচেয়ে বেশি ভালোবাসি, যেটার জন্য একজন সাহাবা ভরা মজলিসে তার নাম আসবে এই আশায় ওনাকে প্রশ্ন করতেছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি কাকে সবচেয়ে বেশি ভালোবাসেন? বাট জাস্ট দ্যাট পয়েন্ট, আপনার ব্যবহারে মুসলমান হিসেবে কতজন মানুষ মনে করে যে তাকে আপনি ভালোবাসেন? শুধুমাত্র এটা কিন্তু আমি স্বামী স্ত্রীর কথাই বলতেছি না, আমি বলতেছি অ্যাজ আ হোল। আপনার অফিস, আপনার ব্যবসায় কতজন মানুষ আসলে মনে করে যে আপনি তাকে ভালোবাসেন? আপনি কতজনকে সেটা ফিল করাইতে পারেন? এখন প্রবলেম হয়ে গেছে ভালোবাসা বলতে তো আমরা যৌনতার বাইরে কোনো কিছু চিন্তাই করতে পারি না। এটা একটা মানে বিকৃত একটা অবস্থা সৃষ্টি হয়েছে। অথচ যৌনতাই তো ভালোবাসার একমাত্র বিষয় হওয়ার কথা না। সূরা মারিয়ামের শেষের দিকে 96 নম্বর আয়াত আল্লাহ আযজা ওয়া জাল বলছেন, অবশ্যই যারা ঈমান আনে এবং যারা সৎ কাজ করে, দয়াময় আল্লাহর কথা বলা হচ্ছে, তাদের জন্য সৃষ্টি করেন ভালোবাসা। দেখেন কোরআনে মানে ভালোবাসার কথাই বলা হয়েছে। মুফাসসিরগণের ব্যাখ্যায় বলতেছেন যে অর্থাৎ আল্লাহ আযজা ওয়া জাল এখানে বলছেন যে তাদের জন্য পৃথিবীতে পারস্পরিক ভালোবাসা এবং সৌহার্দ্য সম্প্রীতির ব্যবস্থা আল্লাহ যেমন আযজা ওয়া জাল একদিকে করেন, আরেকদিকে আল্লাহ আযজা ওয়া জাল তাদেরকে ভালোবাসেন। বুখারী শরীফের হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ আযজা ওয়া জাল যখন কাউকে ভালোবাসেন উনি জিবরিল আলাইহিস সালামকে ডেকে বলেন, আমি অমুক অমুককে ভালোবাসি, তোমরাও তাকে ভালোবাসো। তখন জিবরিল আলাইহিস সালাম আকাশের সকলকে এই কথা বলেন এবং তার জন্য ভালোবাসা জমিনের যারা আছে, ভূমিতে তাদের জন্য ভালোবাসা বিস্তৃত করা হয়, অর্থাৎ সবাই তখন এই ব্যক্তিকে ভালোবাসে। খেয়াল করেন যে আমাদের এই যে ইব্রাহিম আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, মূসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পৃথিবীর ইতিহাসে কত মানুষ আসছে গেছে, কিন্তু এদেরকে কালেকটিভলি যে পরিমাণ মানুষ যত প্রজন্ম ধরে ভালোবেসে যাচ্ছে, যেটা আমরা দেখি। আপনি কি অন্য কোনো মানুষকে দেখেন ভালোবাসতে? হাদিসটার সত্যতা কিন্তু আমরা নিজেরাই দেখি। ঈসা আলাইহিস সালামকে অথবা ইব্রাহিম আলাইহিস সালামকে যেই সম্মান করা হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আমাদের দৃশ্যমান যে সম্মান আমরা দেখতে পাই, যত বইতে তাদের কথা আসে, তাদের কাজের প্রভাব যতভাবে লেখা হয়েছে, আপনি কি কোনো সায়েন্টিস্টের নাম ওইভাবে দেখেন? প্রশ্নই আসে না। আপনি অন্য কারো নামে বা তার মহিমায় ওই পরিমাণ স্তুতি, কবিতা, গল্প, প্রশ্নই আসে না, ধারে কাছেও নাই। অর্থাৎ এটা তো প্রমাণটা আমরা দেখি যে আল্লাহ আযজা ওয়া জাল যাকে ভালোবাসেন তার জন্য পৃথিবীতে ভালোবাসা সৃষ্টি করা হয়, যেটা কোরআনের আয়াতে বলা হয়েছে এবং এই হাদিসে বলা হয়েছে। আল্লাহ, আমি আয়াতটা আরেকবার বলি, এই আয়াতটা আমাকে খুব মানে ভাবায় যে এটা কত গভীর একটা কথা, যে অবশ্যই যারা আল্লাহর উপরে বিশ্বাস করে, ঈমান আনে এবং যারা সৎ কাজ করে, তারা ভালো আমল সলেহ করে, দয়াময় আল্লাহ তাদের জন্য সৃষ্টি করেন ভালোবাসা। মানুষ তাদেরকে ভালোবাসে, আল্লাহ আযজা ওয়া জাল তাদেরকে ভালোবাসে, এবং ভালোবাসা শব্দটাই এখানে আসছে। আল্লাহর যে 99টা নাম আছে তার মধ্যে একটা নাম হচ্ছে আল ওয়াদুদ, পুরাপুরি ভালোবাসার সাথে সম্পর্কিত। এবং এইখানে এই ভালোবাসার মধ্যে এই ভোগবাদ নাই, এই স্বার্থ নাই। এই যে আল্লাহ আযজা ওয়া জাল আমাদেরকে ভালোবাসেন, যারা ঈমান আনে, যারা সৎ কাজ করে, এই ভালোবাসার মধ্যে কিন্তু ভোগের কিছু নেই। আল্লাহ আযজা ওয়া জাল আমাদেরকে কোনো প্রয়োজন নাই, কোনো রকম কোনো প্রয়োজন নাই, একদমই কোনো প্রয়োজন নাই। আমরা নামাজ পড়ি কি পড়ি না, হজ করি কি করি না, জাকাত দিই কি দেই না, ডানে তাকাই না বামে তাকাই, কোনো কিছুরই কোনো প্রয়োজন নাই। কিন্তু আল্লাহ আযজা ওয়া জাল আমাদেরকে এই যে ভালোবাসার কথাগুলো কোরআনে আসছে, এটার মধ্যে কোনো স্বার্থ নাই। ইসলাম আমাদেরকে ওই যে বাহ্যিক স্বার্থের বাইরে ভালোবাসাটা শেখায়। এটাই মহত্ব, এটাই গুণ, এটার মাধ্যমে আমরা মানুষ হই। আমরা সবাই যখন পিতামাতার জন্য দোয়ার চিন্তা করি, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা, আমরা খেয়াল করি না যে সূরা বনী ইসরাঈলের এই আয়াতটার আগের আয়াতটা কি ছিল। আগের আয়াতটা কি? জাস্ট এর আগের আয়াতে কি বলা হয়েছে? আগের আয়াতে বলা হয়েছে, আমি যদি একটু পড়ি, ওয়াকফিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমাতি ওয়াকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। আমরা শুধু এটা যে 24 নম্বর আয়াতের 17 নম্বর সূরার যে শেষের অংশটা, দোয়াটা, সেই দোয়াটা আমরা খেয়াল করি, বাট দোয়ার যে আগের আয়াতের যে জায়গাটা, আল্লাহ কি বলতেছেন যে তাদের বিশেষত এখানে কনটেক্সট হচ্ছে কি, যখন বাবা মা বেশ বয়স হয়ে গেছে, ওনাদের জীবনের শেষ তৃতীয়াংশে চলে আসছেন, তখন বলছে ওয়াকফিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা, মানে তুমি একবারে বিনয়ে মমতায় অবনমিত হও, তোমার পাখা বিছায়ে দাও,
ঠিক যেমন একটা মা পাখি তার একদম ছোট বাচ্চার জন্য একদম ডানা পাখা বিছায় দেয়, যেন একদিকে তারা নিরাপদ থাকে, আরেকদিকে তারা মমতায় ভালোবাসায় থাকে। ওয়াকফিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা, মানে একদম তুমি অবনমিত হয়ে যাও বিনয়ে, ভালোবাসায়, মমতায় তাদের জন্য, যেন তারা সেফ থাকে, যেন তারা ইমোশনালি কানেক্টেড থাকে। আমাদের এই কন্টেন্টগুলো তৈরির পিছনে প্রচুর রিসার্চ, এডিটিং এবং পুরো একটা টিম কাজ করে, এবং এই ভিডিওগুলো করা সম্ভব হতো না আমাদের স্পন্সর ছাড়া। একটি বড় সামাজিক সমস্যা সমাধান করছে আজকের ভিডিওর স্পন্সর পালকি। একজন পাত্র বা পাত্রী যদি এই যুগে বিয়ে করতে যায়, সে কোথায় বিয়ে করবে? একদিকে তাকে একাকিত্ব কষ্ট দিচ্ছে, আরেকদিকে সে পরিবারকে বলতে পারছে না, আবার সে দেখছে সমাজে অনেক বিয়ে সুখী হচ্ছে না। এর সমাধানে পালকি এমন একটি প্ল্যাটফর্ম, শুধুমাত্র সেখানে আপনি সাইন আপ করবেন তাই না, বরং একজন অভিজ্ঞ রিলেশনশিপ কাউন্সিলর যে অনেক বছর ধরে এই ফিল্ডে কাজ করছে, সে আপনার উপযোগী অনুযায়ী পাত্র বা পাত্রী খোঁজার ক্ষেত্রে আপনাকে অ্যাক্টিভলি মেন্টরিং করবে, সাপোর্ট করবে, আপনাকে পরিচয় করিয়ে দিবে। সো ইফ ইউ আর সামওয়ান যে প্রবাসে আছেন অথবা দেশে আছেন অ্যান্ড ইউ আর থিঙ্কিং অ্যাবাউট ম্যারেজ, প্রথমবার অথবা ডিভোর্সের পরে আরেকবার, এবং আপনার হয়তো ফ্যামিলি আপনাকে সাপোর্ট করতে পারছে না, চেক আউট পালকি। এই যে বাবা মার প্রতি ভালোবাসাটা, এখানে তো সেই সময় বাবা মার আসলে খুব বেশি দেওয়ার কিছু নাই। আপনি যদি খেয়াল করেন, ইসলাম বাবা মাকে ওই সময় বেশি মমতা করতে বলে যেই সময় বাবা মার আসলে খুব বেশি দেওয়ার কিছু নাই। অর্থাৎ ইসলাম ওই ভালোবাসাটাকে প্রমোট করতেছে যে ভালোবাসাটা আসলে স্বার্থ নাই। আর আমাদের এই ভোগবাদ, আমাদের এই এক্সট্রিম ক্যাপিটালিজম আমাদেরকে ওই ভালোবাসার কথা বলে যেই ভালোবাসায় তুমি কি পাবা, তুমি কেমনে তাকে এনজয় করবা, তুমি কেমনে তারে ভোগ করবা, তুমি কেমনে তাকে ঘুরাবা, হ্যাঁ, তুই কয়টা মেয়েরে ঘুরাইতে পারলি, তুই কয়টা ছেলেরে ঘুরাইতে পারলি, তোর দিকে কয়টা ছেলে ওইভাবে তাকাইলো, তোর দিকে কয়টা আমি ওইভাবে তাকায়। ইটস অল অ্যাবাউট একজন আরেকজনকে কীভাবে ভোগ করতে পারে। এবং সেইখান থেকে কি আসবে? এমন সন্তান যারা জানে না তার বাবাকে, এমন সন্তান যারা তার বাবার ভালোবাসা পায় না অথবা মায়ের ভালোবাসা পায় নাই, অথবা সে জানে না সে কে, তার বংশ পরিচয় কি। সে এক বাসায় জন্মগ্রহণ করছে, আরেক বাসায় সে বড় হইতেছে, আরেকটা পরিবেশ সে জানে না, তার শেকড় নাই। এবং এটা অলরেডি হচ্ছে, এটা অলরেডি হইতেছে পৃথিবীতে। এবং আমরা যদি খুব কেয়ারফুল না থাকি, এবং আমরা যদি কোরআন বা হাদিসের যে ভালোবাসাটা সেটাকে যদি আমরা না নিয়ে আসি, আমরা কখনো এটাকে ঠিক করতে পারবো না। একটা হাজব্যান্ড এবং ওয়াইফ তারা যদি শুধুমাত্র চিন্তা করে যে আমরা কিভাবে একজন আরেকজনকে ভোগ করব, শুধুমাত্র এইটাই যদি চিন্তায় থাকে, দেন আসলে সত্যিকার অর্থে একটা কোরআনে যখন হাজব্যান্ড এবং ওয়াইফের মধ্যে ভালোবাসার কথা বলেছে মাওয়াদ্দা এবং রহমার মাধ্যমে তোমরা বন্ডেড হও। এই মাওয়াদ্দার মধ্যে ভালোবাসাটা আছে, এই প্রপার সেন্সে যে একজন আরেকজনের প্রতি খুব জেনুইনলি ক্রেভ করবে। মাওয়াদ্দা কখনো সম্ভব না যদি আপনি তার দায়িত্ব নেন, ফুল স্টপ। মাওয়াদ্দা মানে ভালোবাসা, ইসলামের যে ভালোবাসার কথা বলেছে ওই ভালোবাসা কখনোই আপনার নাই যদি না আপনি তার দায়িত্ব নেন। আপনি যে নারীর দায়িত্ব নেন না সেই নারীকে আপনি ভালোবাসেন না, ফুল স্টপ। আপনি তার দায়িত্ব নেন না, তাকে আপনি ভালোবাসেন না। এবং যাকে আপনি শুধু ভোগ করেন, সেটা ইসলামের ভাষায় যে মাওয়াদ্দার কথা বলা হয়েছে সেটা কখনো আসে না। ইসলামে পুরুষের নারীর প্রতি প্রত্যেকটা ক্ষেত্রে যে ভালোবাসার কথা বলা হয়েছে সেখানে দায়িত্বের কথা বলা হয়েছে। আপনি যদি সেই দায়িত্ব দিতে রাজি না হন, তার মানে আপনি খালি স্বার্থপর, আপনি এখানে শুধু স্বার্থ সিদ্ধি, স্বার্থ হাসিল করতে আসছেন। এখানে আপনার কোনো ভালোবাসা নাই, আপনার শুধু ওই ইচ্ছাটা আছে যে তাকে আমি ভোগ করব, যেটা স্বার্থপরতা। কিন্তু আপনি জেনুইনলি যদি আপনি ভালোবাসতেন, তাহলে আপনি ওই ভোগের চিন্তার বাইরেও তাকে আপনি কাছে পেতে চাইতেন, তার জন্য আপনি করতে চাইতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যিকার অর্থে খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে ভালোবাসতেন। তার অনেকগুলো প্রমাণের একটা প্রমাণ হইল, খাদিজা মারা যাওয়ার অনেক বছর পরও যখন উনি একবার ওনার কবরের কাছ দিয়ে যাচ্ছিলেন, তখন উনি ওইখানে অনেকটা সময় উনি শুধু অপেক্ষা করতেছিলেন না, উনি ওনার আবেগ প্রকাশ করতেছিলেন। সবাই বুঝতেছিল যে উনি ওনার স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে, যিনি অনেক বছর আগে উনি চলে গেছেন আল্লাহর কাছে, কিন্তু উনি যে তাকে মিস করেন, উনি যে তাকে কতটা পছন্দ করতেন, এটা উনি মারা যাওয়ার অনেক বছর পরেও সবাই বুঝতে পারতেছিল। হ্যাঁ, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্য স্ত্রী ছিলেন, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যান্য স্ত্রীরাও জানতো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে কত বেশি ভালোবাসতেন। এটা আয়েশা রাদিয়াল্লাহু আনহার বর্ণনা থেকে পাওয়া যায় যে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বুঝতে পারতেন যে উনি খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে কি পরিমাণে মিস করেন। অর্থাৎ ওনার ওই পরিমাণে ভালোবাসাটা ওনার ছিল, অবশ্যই ছিল। কিন্তু আমাদের বর্তমানে এটা শুধুমাত্র
অনেক ক্ষেত্রে হয়ে যায় স্বার্থপরতা। অবশ্যই আপনি যখন বিয়ে করবেন আপনি দেখতে পারেন মোহরানা কত, মেয়ে পক্ষের কি আছে, ছেলে পক্ষের কি আছে, সেটা কুফু মেলানো কোনো হারাম কিছু না। অবশ্যই আমরা স্ট্যাটাস দেখি, সেটা দেখতে, সেটা কোনোভাবেই এটাকে হারাম করা হয় নাই। কিন্তু শুধুই যখন চিন্তাটা করা হয় যে বিয়ে দিলে কি পাবো, হ্যাঁ কত পাবো, কত আসবে, কত যাবে, এবং যখন শুধুই শরীর আর চামড়া আর টাকার গল্প হয় সংসার সমাজে, তখন এই সংসারগুলো টেকার কথা না, সংসার সমাজগুলো টেকেও না, এবং এই সমাজ ও সংসারগুলো সুখে হয় না। তাই সত্যিকার অর্থে ভালোবাসার চিন্তা করাটা আমাদের জন্য খুবই দরকার। এবং যেই 7 জনকে কিয়ামতের দিনে ছায়া দেওয়া হবে, চিন্তা করেন, যেই 7 জন কিয়ামতের দিনে ছায়া, রহমতের ছায়া পাবে, যেই ছায়া ছাড়া আর অন্য কোনো ছায়া নাই, তাদের মধ্যে একটা গ্রুপ কারা, যারা দুজন দুজনকে ভালোবাসে, শুধু মানে সত্যিকার অর্থে আল্লাহর জন্য দুজন দুজনকে ভালোবাসে। 2 জন পুরুষ, 2 জন নারী, সবকিছু হইতে পারে। এখন বর্তমান পৃথিবীতে এত বিকৃত হয়ে গেছে যে 2 জন পুরুষ 2 জনকে ভালোবাসে, এটা শুনলে মানুষের মাথায় সমকামিতার চিন্তা আসে। কতটা বিকৃত হয়ে গেছি আমরা। এর বাইরে 2 জন পুরুষ 2 জনকে ভালোবাসার কোনো কারণ কেউ খুঁজে পায় না। অথচ 2 জন পুরুষ 2 জনকে ভালোবাসতে পারে, 2 জন নারী 2 জনকে ভালোবাসতে পারে। কেন এটার মধ্যে যৌনতার সম্পর্ক আসতে হবে বা আসতেই হবে? আসার কোনো কারণ নাই। কিন্তু এতটাই বিকৃত হয়ে গেছে বর্তমান সময়ে এই ভালোবাসার আন্ডারস্ট্যান্ডিংটা, যে আমরা যৌনতার বাইরে ভালোবাসাকে আমরা দেখতে পারি না। যৌনতা হয়ে গেছে শুধুই ভোগবাদ, ভালোবাসা হয়ে গেছে শুধুই যৌনতা এবং শুধুই ভোগবাদ, শুধুই স্বার্থ, এর বাইরে কিছু না। একদম একটা নাইট কি বলবো, একটা স্ট্রিপ ক্লাব, একটা নাইট ক্লাবের মতো, যেখানে 2 পক্ষই জানে, পুরুষ এবং নারী, যেখানে কোনো ভালোবাসা নাই, এখানে শুধুই টাকার একটা ট্রানজ্যাকশন হচ্ছে, একটা ভোগের একটা ট্রানজ্যাকশন হচ্ছে। এখানে কোনো ভালোবাসার কোনো ভয় এখানে নাই। শুধু বোকা ছাড়া কেউ ওইখানে মানে ভালোবাসা খুঁজতে যাবে না। একইভাবে আমরা যদি কোরআনের দিকে তাকাই, তখন আমরা কি দেখি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলতেছেন যে তোমাদের মধ্যে যদি একজন আরেকজনকে, 2 জন 2 জনকে প্রকৃত অর্থে আল্লাহর জন্য ভালোবাসে, তারা রহমতের আল্লাহর রহমতের ছায়া পাবে কিয়ামতের দিন, যে ছায়া ছাড়া অন্য কোনো ছায়া থাকবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা সহিহ হাদিসে আমাদেরকে বলতেছেন, তোমাদের মধ্যে কেউ যদি আরেকজনকে ভালোবাসে, সে যেন তাকে জানায় যে আমি তাকে ভালোবাসি। কেন? যেন তোমাদের মধ্যে বন্ডিং ভালো হয়, তোমাদের মধ্যে বন্ডিং স্ট্রং হয়। এবং এত বেশি পরিমাণে কোরআন এবং হাদিসে ভালোবাসার বিষয়টাকে এমফাসাইজ করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন বাবাদেরকে যে তুমি যে তোমার সন্তানদেরকে ভালোবাসো, এটা তুমি প্রকাশ করো, তাদের সবাইকে তুমি ইকুয়ালি দাও এবং তুমি প্রকাশ করো তুমি তাদেরকে ভালোবাসো। একজন মানে সেই সময়কার এক আরব অবাক হয়ে গেছে যখন দেখছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সন্তানদেরকে আদর করতেছে বা চুমু দিতেছে। তখন উনি বলতেছে যে, ওই আরব বলতেছে যে আমি কখনো এই কাজ করি না। মিনিং প্রত্যেকটা জায়গাতে ভালোবাসাকে একটা গুরুত্ব দেওয়া হয়েছে, শুধু স্বামী স্ত্রীর মধ্যে না, শুধু বাবা মার ক্ষেত্রে না, ইসলামের ক্ষেত্রে আমাদের আল্লাহর প্রতি ভালোবাসা থাকা উচিত, অবশ্যই থাকতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে তুমি তোমার জন্য যা ভালোবাসো, পছন্দ করো, তোমার ভাইয়ের জন্য তোমাকে তা পছন্দ করতে হবে। বুখারী শরীফের হাদিসে আমাদেরকে বলা হচ্ছে যে আল্লাহকে সাক্ষাৎ করতে ভালোবাসে, আল্লাহও তাকে সাক্ষাৎ করতে ভালোবাসে। কি মানে শক্তিশালী একটা কথা। সূরা বুরুজ আল্লাহ বলছেন ওয়াহুয়াল গফুরুল ওয়াদুদ, আয়াতের একটা অংশে, যে আল্লাহ তো ক্ষমা করতে ভালোবাসেন, আল্লাহ ক্ষমা করেন, ওয়াহুয়াল গফুরুল ওয়াদুদ, এবং উনি ভালোবাসেন। এবং আমরা যদি খুব খেয়াল করি আমরা দেখব আমাদের সমাজে ভালোবাসা নেই, শুধু স্বার্থ আছে। স্বার্থের বাইরে কারোর সাথে কোনো সম্পর্ক নাই, কারোর সাথে কোনো কিছু নাই। যার সাথে আমার কোনো বাহ্যিক দেনা পাওনা নাই, তার সাথে আমার কোনো কাজ নাই, তার সাথে আমার কিছু নাই, এবং এটাকে আমরা স্বাভাবিক মনে করি। কিন্তু এটা কিন্তু আসলে আল্লাহ এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদেরকে যা দেখাই দিছেন, যে সমাজ বাস্তবায়নের কাজ দিছেন, সেটা এটা না, সেটা এটা হওয়ার কথা না। কোরআনের একটা আয়াত দিয়ে শেষ করি। আল্লাহ আযজা ওয়াজাল বলতেছেন সূরা আলে ইমরানে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহবিবকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। আল্লাহ বলতেছেন, আল্লাহ আযজা ওয়াজাল বলতেছেন যে তোমরা যারা বলো বা ক্লেম করো বা ভাবো, চিন্তা করো যে তোমরা আল্লাহকে ভালোবাসো, তোমরা যদি সত্যিই ভালোবাসো, তাহলে ইউহবিবকুমুল্লাহু, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহবিবকুম, তোমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমরা ফলো করো, তোমরা তার মতো হওয়ার চেষ্টা করো সবভাবে, তাহলে আল্লাহও তোমাদেরকে ভালোবাসবেন এবং তোমাদের গুনাহ ক্ষমা করে দিবেন। আমরা যদি সত্যি মনে করি বা বলি যে আমরা আল্লাহকে ভালোবাসি, আমাদের কাজ আছে, বললে হবে না। হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফলো করা,
উনি যেরকম ছিলেন, ডেফিনেটলি একটা পার্ট হচ্ছে ওনার ইবাদত, আরেকটা পার্ট হচ্ছে কি যে উনি মানুষের সাথে যেভাবে বিহেভ করতেন এবং মানুষ যেভাবে ওনাকে ভালোবাসতেন, উনি যেভাবে মানুষকে ভালোবাসতেন, তাইলে আল্লাহ আজ্জা ওয়া জাল আমাদেরকে ভালোবাসবেন ইনশাআল্লাহ এবং আমাদেরকে ক্ষমা করে দিবেন, যার ক্ষমা ছাড়া আমাদের কোনো গতি নাই। আল্লাহ আমাদেরকে এই ভালোবাসার যে বর্তমান সময়ের যে নোংরামি ভালোবাসার নামে, সেখান থেকে বের হয়ে ইন ট্রু সেন্সে কোরআনে যে ভালোবাসার কথা বলা হয়েছে এবং যে ভালোবাসার সমাজে বর্তমানে খুব অভাব, যেটার জন্য আমরা সবাই সাফার করি, সেই জিনিসটাকে আমাদের উপলব্ধি করার তৌফিক দান করুন।